মূলত যারা এটাকে গঠন করছে তাদের একটা বিরাট ভূমিকা ছিল শেখ হাসিনাকে উৎখাত করার বিষয়। তারা যদি ওইভাবে আন্দোলনে না এগিয়ে আসতো, হয়তো এখনো শেখ হাসিনা টিকে থাকতেন, এখনো অত্যাচার অবিচার করে যেতেন। এখন এই জুলাইয়ের আন্দোলনের বীররা, তাদেরকে যদি আশ্রয় নিতে হয়, প্রোটেকশন নিতে হয়, একটা দল যাদেরকে সাধারণত আমরা ভাবি যে যুদ্ধ অপরাধীর দল, যারা বাংলাদেশ যখন প্রতিষ্ঠিত হচ্ছিল, যখন যুদ্ধ করতেছিল একটা পাকিস্তানি বাহিনীর এগেইনস্টে, তারা তখন নিশ্চুপ বসেছিলেন না। তারা পাকিস্তানি আর্মির সাথে মিলেমিশে বাঙালিদের স্বাধীনতার স্পৃহাকে একেবারে ধ্বংস করে দিতে চেয়েছিলেন। এত বছর পরে, 54 বছর পরে, যে একটা ডিক্টেটরকে উৎখাত করে তাদেরকে যদি এই যুদ্ধাপরাধীর দলের আশ্রয় দিতে হয়, তাহলে বুঝতে হবে জাতি হিসেবে আমাদের অনেক রকমের ক্ষতি হয়ে গেছে। কেন এটা হবে? কেন এটা হবে? এই তরুণদের প্রোটেকশনের জন্য জামাতের কাছে কেন যেতে হবে? দেশের জনগণ নাই, তারা এমন কি কাজ করছে যার ফলে তারা একটা যুদ্ধাপরাধীর দলের আশ্রয় থাকবে? এটা আমার কাছে খুব একটু অবাক মনে হয়। আরেকটা বিষয় হচ্ছে, যেটা পলাশ চৌধুরী সাহেব বললেন, যে এরা কেউ ভোটের কথা চিন্তা করে না। যারা নির্বাচন করে আমরা জানি, তারা ভোটের কথা চিন্তা করে, কোথায় গেলে আমাদের ভোট ভালো হবে, এটা হবে, মানে একটা আশা থাকে। সাধারণত সেইভাবেই অতীতেও হয়েছে। আপনার সিট ভাগাভাগি হয়েছে, সেটা তো চরমে গেছে 14 সালের ইলেকশন, 18 সালের ইলেকশন, একেবারে ধরে 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 ভাগযোগ করা হয়েছে। তার আগেও ভাগ হয়েছে, তার আগে 2008 সনেও কিন্তু আপনার জাতীয় পার্টির কে 36টা সিট আওয়ামী লীগ ছেড়ে দিয়েছিল। এ ধরনের কাজ হয় নির্বাচনে, এটা ভোটের ক্যালকুলেশন করে হয়। কিন্তু এইখানে যে জিনিসটা হয়েছে, জামাতের নিজের ভোট তো 10%-এর বেশি না। জামাত যে এই যে বিভিন্ন জায়গায় 30টা সিট দিচ্ছে, ইসলামী আন্দোলনকে খুব সম্ভব 35টা সিট দিচ্ছে, এনসিপি কে 30টা, ওকে 3টা, ওকে 10টা দিচ্ছে। অ্যাকচুয়ালি জামাত ওই মঙ্গল গ্রহে প্লট বিক্রি করতেছে। জামাতের কি ভোট আছে? ধরেন আমার শিবচর থানায়, শিবচর উপজেলায় জামাতের কত পার্সেন্ট? 1% ভোট নাই। সেখানে এই এনসিপিরও 1% ভোট নাই। তাই 1% মিলাইলে 2% হয়। এটা কি নির্বাচনী সমঝোতা হয়? যেখানে অনেক ভোট থাকে, একজনের বেশি আরেকজনের সামান্য কম, বা এই দুটো মিলাইলে প্রতিপক্ষকে হারানো যাবে। বাস্তবতে যেটা হচ্ছে, যে এইখানে তাদের কোনো শক্ত প্রতিপক্ষ নাই। এখানে শক্ত প্রতিপক্ষ মানে যে বিএনপির সাথে সাধারণত আওয়ামী লীগের একটা ইলেকশনে একটা হয়, দ্বন্দ্ব হয়। সেখানে অনেক জায়গায় দেখা গেছে, ময়মনসিংহ জেলা ডিভিশনে তো আমরা দেখেছি যে 2%, 5%, 3% ডিফারেন্সে হারে কিংবা জিতে। সেই সব ক্ষেত্রে আপনার এই 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 নির্বাচনী সমঝোতার সিরিয়াস গুরুত্ব আছে। এই জায়গায় যেহেতু আওয়ামী লীগ নাই মাঠে, কিন্তু আওয়ামী লীগের ভোটাররা আছে। আওয়ামী লীগের প্রায় কত 2.5 কোটি 3 কোটি ভোটার হবে। যদি আপনি 20% আওয়ামী লীগের ভোটার ধরেন, 20%, আমি বেশি ধরতেছি না, কেউ কেউ 50% বলেন। এসব এখন অনেক লোক তো ভোটে যাবেও না, আবার অনেক লোক পার্টি থেকে সরে গেছে, তারা নির্বাচন বিমুখ হয়ে গেছে। এই ভোটগুলি কোথায় যাবে, এইসব ক্যালকুলেশন কিন্তু এদের মাথায় খেলে। এখানে নিজেদের জামাতের তো নিজেদের ভোট লেস দ্যান 10%। তাদের সিট, তাদের সংহত সিট, মানে একেবারে উইন করার মতো সিট হচ্ছে 18টা, ম্যাক্সিমাম 18টা 20টা। বাকিগুলি তারা কি করবে? বাকিগুলি হচ্ছে আওয়ামী লীগের ভোটগুলিকে কিভাবে তারা নিজেদেরকে নিয়ে। আর একটা বিষয় হচ্ছে যে বিএনপির এবার অনেক বিদ্রোহী ক্যান্ডিডেট দাঁড়াই গেছে, অনেক সিটে বিদ্রোহী ক্যান্ডিডেট দাঁড়াই গেছে। বিদ্রোহী ক্যান্ডিডেট মানেই হচ্ছে যে আওয়ামী লীগের তো না, বিএনপির বিদ্রোহী ক্যান্ডিডেটের মানেই হচ্ছে যে ভোট তাদের অ্যাটলিস্ট 2 ভাগে ভাগ হবে। সুতরাং সেখানে যদি আওয়ামী লীগের ভোটটাকে কোনো কায়দায় নেওয়া যায়, তাহলে তারা উইন করে আসতে পারে। এই ক্যালকুলেশনেই কিন্তু চলতেছে এদের চিন্তা ভাবনা, চেতনায় ওইটা আছে। নিজেদের ভোট তো নাই।
এনসিপিরও ভোট নেই, জামাতেরও তেমন কোনো ভোট নাই। জামাতের যে পেপার টাইগার, তারা বিধ অনলাইন ওই করে, ওই অনলাইনে সার্ভে করে, সে সার্ভে দিয়ে দেখায় কত পার্সেন্ট, 60%। আমি কোনো গুরুত্বই দেই না। অনলাইনের এই সার্ভের কোনো ভ্যালু নাই, কোনো ভ্যালু নাই। কেন? কারা সার্ভে উত্তর দেয়? যাদের যাদের আপনার ফোন, স্মার্টফোন আছে। স্মার্টফোন কত পার্সেন্ট লোকের আছে? আপনার যে দেশে 25% লোক সম্পূর্ণ নিরক্ষর, অনেকে আছে বাটন ফোন ইউজ করে। সুতরাং এই অনলাইনের না, আপনি দেখবেন অতীতে জামাতের কত ভোট ছিল, পপুলার ভোট 91-এ ছিল 16%, আপনার 96-এ সেটা 8% হয়েছে, 2001-এ ছিল আপনার 4%, 2008-এ তারা মাত্র 3টা সিট পাইছে। সুতরাং এইটা যে হঠাৎ করে হু হু করে বাইরে গেছে, এটারও ভাবার কোনো কারণ নাই। সুতরাং এই যে এদের যে এরা, পলাশ সাহেবের সাথে আমি মোটামুটি এগ্রি করি, তাদের একজন দরকার, প্রোটেক্টর দরকার। তারা সরকারের উপরে আস্থা রাখতে পারে না, সরকারের উপরে আমরাও তো আস্থা রাখি না। এই যে দেখেন যে তরুণ একটা রাজনীতিবিদ, কেবল উসমান হাদির অনেকগুলি কথা হয়তো আবেগ প্রবণিত ছিল, হয়তো অনেক সময় উনি খুব সবল ভাষায় কথা বলেন নাই, কিন্তু মূল বাণীটা ছিল ইনসাফ, জাস্টিস, ইনসাফ ছিল, বৈষম্যহীনতার কথা ছিল। উনি ওনার ভাষায়, ওনার একটা ফলোয়িং ছিল কিন্তু এই বাংলাদেশে, এবং উনি উসমান হাদি অনেস্ট বলেই সবাই জানতো। সেই জন্যই তার মৃত্যুতে অনেকে খুব শোকাহত হয়েছে, যে একজন অনেস্ট ব্যক্তি এইখানে মানুষের অধিকার নিয়ে কথা বলছে, তাকে এই সরকার তো রক্ষা করতে পারলো না। এবং তার যে খুনি পালিয়ে গেল, খুনিকে ধরতে পারলো না। খুনির চেহারা তারা সিসি ক্যামেরা থেকে বের করেছে, ঠিকানা বের করছে, সবকিছু বের করছে, কিন্তু তারপরেও ধরতে পারলো না। সে ভারতে চলে গেল, এটা বলা হচ্ছে। আদৌ কি সে ভারতে গেছে, না এটা কুকটাপ স্টোরি? এটাও কিন্তু আমাদের জিজ্ঞেস করতে হবে। সেই জন্য এই সরকারের উপরে মানুষের নিরাপত্তার জন্য কেউ খুব একটা আস্থা রাখেন না। সেই পরিপ্রেক্ষিতে আপনার এই যে এনসিপির নেতারা চলে গেছেন জামাতের দিকে, সেটা দুর্ভাগ্যজনক, কিন্তু তারা হয়তো ওইসব কনসিডারেশনেই তারা গেছেন। এবং আরেকটা জিনিস তারা যেটা করছেন, হয়তো খুব ভালো কাজ করেন নাই। তারা, যারা যেতে চান নাই, তারা যাতে নির্বাচনে পার্টিসিপেট না করতে পারে, সেই জন্য একদম শেষ মুহূর্তে এসে এই কাজটা করছে। যাতে স্বতন্ত্র দাঁড়াইতে হলে তো আপনার 1% ভোটার লাগে। যেমন এই তাসনিম যারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, সে একজন মেধাবী এবং উদ্যমী এবং খুব আর্টিকুলেট। এই ধরনের এই ধরনের ব্যক্তির কিন্তু রাজনীতিতে আসা দরকার। সে এখন পার্টিসিপেট করতে পারবে কিনা, 1% ভোট সে সংগ্রহ, সিগনেচার নিতে হবে, তাদের এনআইডি নাম্বার টাম্বার নিয়ে প্রায় 6,000 5,000-এর মতো ভোটারের সিগনেচার লাগবে, সেটা সংগ্রহ করতে পারবেন কিনা। এইটা এইভাবে আমি একটু বলি যে স্বতন্ত্র প্রার্থীদের যে 1% ভোট দিতে হবে, মানে 1% সিগনেচার দিতে হবে, এটা ভোট আইন। আপনার নির্বাচন হচ্ছে, ভোট হচ্ছে গোপনীয়। আপনি বুথের মধ্যে যাচ্ছেন পর্দা দিয়া, সেখানে যে আপনি ভোট দিচ্ছেন কেউ যেন না দেখতে পারে। কিন্তু এইখানে এই 1% লোক তাদের নাম, ঠিকানা, এনআইডি, টেলিফোন নাম্বার আপনি নিয়ে নিচ্ছেন। এটা আসলে যে নির্বাচন আইনের একটা মানে যে গোপনীয়তা, সেই গোপনীয়তাটাকে ক্ষুণ্ণ করে। আপনি এখন বলবেন যে অনেক লোক ইলেকশনে দাঁড়ায় যেতে পারে, অনেক লোক যদি দাঁড়ায় যায়, আপনি বন্ধ করবেন কিভাবে? আপনি এমনও করতে পারেন, যারা এই জামানত বাজেয়াপ্ত হবে, তারা নেক্সট দিতে ইলেকশনই করতে পারবে না, এরকম আইন করে দিলে হয়তো সংখ্যা কমবে। কারণ ব্যালটে যদি অনেক নাম থাকে, তাহলে তো অসুবিধা হয়। কিন্তু তাই বলে আপনি একেবারে স্বতন্ত্রই রাখবেন না, স্বতন্ত্রকে বলবেন যে 1% সিগনেচার নিয়ে আসো। সিগনেচার দিতে গেলে তো অনেকে ভয় পাবে, স্পেশালি গ্রামের দিকে, যে আমি একে দাঁড়া করাইতে চাচ্ছি শক্তিশালী ক্যান্ডিডেটের এগেনস্টে। এটা একটা কালা আইন, এটা আমি মনে করি এটাকে উঠিয়ে দেওয়া উচিত, চিন্তা করা উচিত। কিন্তু সেখানে আপনি মানে আপনারা বলছেন বা আমরা বলছি যে এনসিপি একটা শেল্টারের জন্য গেছে, তাহলে এলডিপির কি শেল্টারের দরকার হয়েছে? মানে কর্নেল ওলি সাহেবের এতদিন পরে উনি কি শেল্টারের জন্য গিয়েছেন, নাকি নির্বাচনের জন্য, নির্বাচনী জোট? ওনার কেন ভরসা পেয়েছে আওয়ামী লীগ? উনি গেছেন ওই ধারাবাহিকতায়। মেজর আখতারুজ্জামান
তারপরে আপনার মেজর ওমর, না ওই ঝালকাঠির, তারপরে এরকম অনেক শাহজাহান ওমর, এই ধরনের বেশ কিছু লোক আছে সুযোগ সন্ধানী, এবং তারা তাদের কোনো নীতি নৈতিকতা নাই, এবং তারা এই ইলেকশন আসলে বলির পাঠার মতো একেবারে হাবে হাল বিক্রি হয়ে যায়। এর শুধুমাত্র এমপি হবে, এমপি হয়ে লুটপাট করবে। এবং আরো অনেক আছে যে এখন লাস্ট জীবনের শেষ পর্যায়ে চলে আসছে, একবার এমপি হইতে হবে, যেমন জেনারেল ইব্রাহিম, ভালো একজন ব্যক্তি, একজন মেজর জেনারেল, ভালো, আমার সাথে ভালোই ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে এসে সে 24 সনে ইলেকশন করলো। এটা সবাই মর্মাহত হচ্ছে এই এইসব কাজে। এখন দেখেন এটা কেন হয়, বড় নেতা ছোট দল, সেই জন্যই আমি প্রপোজ করছিলাম, আমি অনেকবার বলেছিলাম যে আপনারা প্রপোর্শনাল নির্বাচনে যান এবং থ্রেশহোল্ড রাখেন 1%। আপনাদের যাদের 1% ভোট পাবেন নেশন ওয়াইড, আপনি 3টা সিট পাবেন। এই যে এদের কাছে বসে থাকা, বড় বড় নেতাদের কাছে যায় ধর্ণা দেওয়ার দরকার নাই, দরকার নাই। আপনারা প্রপোর্শনাল নির্বাচন ব্যবস্থায় যান। জামাত কিন্তু খুব উৎসাহিত ছিল, এনসিপি উৎসাহিত ছিল, কিন্তু কোন অদৃশ্য কারণে তারা ওইখান থেকে সরে গেল। প্রপোর্শনাল নির্বাচন ব্যবস্থাটা আমাদের দেশের জন্য একটা সুন্দর সিস্টেম হতে পারত, এবং ভালো ক্যান্ডিডেট আসতে পারতো, সবার রিপ্রেজেন্টেশন থাকতো। যে দলটার, এই যে আপনি দেখেন এই চরমনায়ের পীর সাহেবের ইসলামী আন্দোলন পাংখা মার্কা, তারা কিন্তু সারা বাংলাদেশে 2%, 3%, সব কনস্টিটিউশনে 5%, আমাদের শিবচরেও তার বেশ কিছু লোক আছে, কিন্তু কোন জায়গায় কোনো একটা সিটে তার যথেষ্ট নাই, 50% বা 40% ভোট নাই। এটা ওর বাস্তবতা, যার ফলে তারা কিন্তু সংসদে যেতে পারেন না, তারা তো রাস্তায় থেকে যান। অ্যাটলিস্ট তারা যদি 2% ভোট পায় 6টা সিট পাবে, 6টা সিট। কিন্তু এখন তো সেটা, সে প্রপোর্শনাল নির্বাচনের থেকে জামাতও সরে গেছে, এনসিপিও সরে গেছে, সাথে সাথে সবাই সরে গেছে। এটা একটা দুঃখজনক।